আশুতোষ বাবু, এই ভয়ঙ্কর ঘটনার পর কংগ্রেস কিংবা অন্যান্য দল বিজেপি তাদের তো মিছিল করে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত, কাউকে দেখছি না। দেখুন, আমরা একটা জিনিসে খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে যদি এরকম ঘটনা হয়ে থাকে সেটা নিশ্চয়ই তদন্ত হবে, তদন্ত হওয়াটা স্বাভাবিক ব্যাপার এবং মানুষের কাছে সত্যটা তুলে ধরাটাও মানুষ এটা চায়। সেই জন্য আমরা মনে করি এই বিষয়ে নিশ্চয়ই তদন্ত হবে, যারা যারা দেখছে সে বিষয়টা দেখবে, তারা গুরুত্বপূর্ণ। কিন্তু এতক্ষণ ধরে যে একটা ইম্পর্ট্যান্ট আলোচনা হলো, আমি দুটো তিনটে কথা বলতে চাই। দেখুন, রাহুল গান্ধী প্রথম দিনই কিন্তু বলেছিল, পার্লামেন্টে বলেছিল যে প্রোটেকশন অফ মাইনরিটিস এবং সাধারণ মানুষের প্রোটেকশনের বিষয়টা বাংলাদেশের যারা নতুন এসছেন ক্ষমতায় তাদেরকে কিন্তু দেখতে হবে। আমরা জানি যে একটা সরকার কিন্তু আসেনি, কিছু প্রতিনিধিগণ এসছেন যারা এখন বাংলাদেশকে চালাচ্ছেন, একটা গ্রুপ অফ পিপল। এবং সবথেকে বড় কথা, এই যে ইন্দিরা গান্ধীকে নিয়ে আমরা স্মরণ করি সবসময়, যে দেবাশিসদা এতগুলো কথা বললেন, উনি পরোক্ষে বলেও ফেললেন যে মোদিজির মনে হয় পদত্যাগ করা উচিত, অমিত শাহের পদত্যাগ করা উচিত, এত সমস্যা হচ্ছে চারিদিকে। তার কারণ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, যে ঘটনাগুলো আপনার চ্যানেলে দেখছি এটা ডিস্টার্বিং সিচুয়েশান শুধু না, এটা অ্যালার্মিং সিচুয়েশান। তার কারণ আমরা কেউ বিশ্বাস করি না হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, এই যে আপনি বললেন যে ভারতবর্ষের তো এটা চিত্র চরিত্র নয়, এবং আমরা এটা বিশ্বাস করি যেহেতু আমাদের একটা সংবিধান আছে, সংবিধান আমাদের মাথার ওপরে, মসজিদ মন্দিরের পাশে দাঁড়াবে, মন্দির মসজিদের পাশে দাঁড়াবে, এটা আমাদের বিশ্বাস এবং এটা আমাদের ধর্ম, মনুষ্যত্বের ধর্মে আমরা বিশ্বাস করি। কিন্তু যে ঘটনাগুলো বারবার করে উঠে আসছে, এখানে দেখছিলাম আপনার ইসকনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এখানে একজন স্বামীজিও আছেন। আমাদের বিষয় একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে হবে, এই যে ধর্মকে টার্গেট করা বা এই যে এই জিনিসগুলোকে তৈরি হওয়া, আমাদের খুব পরিষ্কার যেখানকার যে প্রশাসন, আজকে প্রশাসনের ভূমিকাটা কি, প্রশাসনের ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা মোহাম্মদ ইউনিসকে দেখলাম যে ঢাকেশ্বরী মন্দিরে যেতে কিছুদিন আগে। এখন ব্যাপার হচ্ছে সেই যে বার্তা সরকার যারা চালাচ্ছেন, সেই বার্তা যদি তারা স্পষ্টভাবে স্পেল আউট না করতে পারে তাহলে এই সমস্যাগুলো আরও বাড়ছে। এবং সবথেকে বড় কথা আপনাকে বলি, আপনি যদি অ্যাকশান নেন তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে একটা জিনিস বুঝতে হবে, যখন সেই ঘটনাগুলো ঘটছে, আপনাকে একটা ডেটা দিয়ে রাখি, প্রায় 10 লাখ মাইনরিটি নাম পুরো তাদের ভোটার লিস্ট থেকে চলে গেছে। 7.96% এখন হচ্ছে মাইনরিটি পপুলেশন বাংলাদেশে। তাহলে এই প্রশ্নগুলো তো অটোমেটিক্যালি জন্মায়। এবং একটা জিনিস বুঝতে হবে যে এই যে ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, রংপুর, সিলেট, এই জায়গাতে কিন্তু মোস্টলি যে মাইনরিটি পপুলেশনের কথা আমরা বলছি তারা সেখানে রিসাইড করে, এখানে রিসাইড করে। কেন, আমি নিজে ছাত্র রাজনীতি করেছি, আমার সাথে বহু বাংলাদেশের ছেলেমেয়েরা আসতেন, আমরা একসাথে তারা ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা তাদের কথা শুনেছি। বাংলাদেশের মানুষকে আমি অ্যাপিল করতে চাই, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, এই শোটা নিশ্চয়ই বাংলাদেশের বহু মানুষ দেখছেন। আপনার এই শো থেকে আমি এদিক ওদিক কথা না বলে বাংলাদেশের জনসাধারণকে আমরা অ্যাপিল করতে চাইছি যে আপনারা বিষয়টাকে দেখুন, এটা হিন্দু মুসলমানের থেকেও সবথেকে বড় কথা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস না হয়। তার কারণ হচ্ছে হিন্দু মুসলমান একসাথে থেকে লড়াই করছে। এবং আমি আর একটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরতে চাই, যেটা আমার অন্তত দৃষ্টিকোণে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস বটেই, কিন্তু হচ্ছে ধর্মের উপর ভিত্তি করে বলি আপনাকে, অ্যাটাক হচ্ছে যাদের উপর, তাদের একটি ধর্ম আছে। খুব ভালো করে বুঝুন, যারা বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে, যারা বঙ্গবন্ধু সন্ত্রাসবাদী বলে শুরু করলাম, একটা জিনিস বুঝতে হবে, যাদের জন্য বাংলাদেশ আজকে, যে বাংলাদেশ আজকে হয়েছে, যেটা আমরা বারবার করে বলছি বাংলাদেশ, এবং আজকের দিনে তো আপনার নেপালও ঢুকে যাচ্ছে, বিহারে গুলি চালিয়ে চলে যাচ্ছে, অরুণাচলে 60 কিলোমিটার দখল করে নিয়েছে চীন। এখন আলোচনা করতে গেলে আন্তর্জাতিক যে কথা বললেন সেটা ভেরিফাইড কিনা আমাদের জানা নেই, কেউ কেউ দাবি করে থাকেন, এটা নিয়ে আমার ডিসক্লেমার থাকবে। যে জায়গাটা আমি ধরাতে চাই সেটা হচ্ছে, যারা এই হিংস্র কাজগুলো করতে পারলো সেখানে দাঁড়িয়ে, তারা অনেক কিছু করতে পারে। এবং আমাদের মনে হয় বাংলাদেশের জনসাধারণকে সতর্ক হতে হবে। আপনার কি মনে হয় না যে আজকে এই যে সিচুয়েশন, এটাতে সিএ এনআরসি হওয়া উচিত? আপনারা কেন বিরোধিতা করেছিলেন? কেন বিরোধিতা করেছিলেন? বলুন, পদত্যাগ করতে সব কেন করেছে? ভারতবর্ষে সব ঠিক, রাহুল গান্ধী তো পদত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দিকে যাচ্ছি না, রাহুল গান্ধীর পদত্যাগ। আজিজুল বাবু এক মিনিট, আশুতোষ বাবু, যদি 60 লক্ষ ইহুদিকে বাঁচানোর জন্য আলাদা একটা দেশ তখন সারা বিশ্ব মিলে করে দিতে পারে, তাহলে আজকে বাংলাদেশে 2,40,00,000 হিন্দু, তারা নিজেদের নিরাপত্তার জন্য, আত্মনিয়ন্ত্রণের জন্য কেন আলাদা দেশ পাবে না?
আজ তো সপ্তাহে, এবং ভারত সেটাতে সাহায্য করবে এই প্রশ্ন নিয়ে আমি আজিজুল বাবুর কাছে যাব। সেটা আজিজুল বাবু বলুন। একজন বলেননি এখনো, তিনি বলেনি, তারপর আবার আসি প্রত্যেকের কাছে। আজিজুল বাবু একটু বলুন। আজিজুল বাবু, তারা আলাদা দেশের দাবি যদি জানায়। মানুষ বাবু, আজিজুল বাবু যে ছবিগুলো দেখলেন ভয়ঙ্কর ছবি, সেখানে সংখ্যালঘুরা কাঁদছেন হাউ হাউ করে, বাড়িগুলো জ্বলছে, উনি যে কথা বলছেন সেটা জাস্টিফাইড কিনা? সংক্ষেপে হ্যাঁ বলুন। আমার একটা নির্দেশ হচ্ছে, এই পৃথিবী জুড়ে সংখ্যালঘুর কোনো ধর্ম হয় না, সংখ্যালঘুর কোনো জাত হয় না। বাংলাদেশে যারা সংখ্যালঘু, আমাদের দেশে তারা সংখ্যাগুরু না। বাংলাদেশের সংখ্যালঘু অবশ্যই ধর্ম হয় তো, বলতে দিন। আমি যেটা বলছি, আমাদের দেশেও সাবির মল্লিককে কিন্তু এই কদিন আগে তাকে খুন হতেছে হরিয়ানাতে। অর্থাৎ আমি এই কারণেই বলছি, বাংলাদেশে সংখ্যালঘুরা বিপন্ন। বাংলাদেশের মতন আপনি এখানে আরে আপনার আমি বলিনি, আচ্ছা উনি বলেন, আমি যে কথাটা বলছি, দেশে দেশে যে সমস্ত দেশে মৌলবাদী আগ্রাসন, মৌলবাদী আধিপত্য, সে রাজনৈতিকভাবেই হোক, সেখানে সেখানে সংখ্যালঘুদের বিপন্নতা বাড়ে। বাংলাদেশ সেটা প্রমাণ দিচ্ছে, যেমন করে আমাদের দেশে মৌলবাদী রাজনৈতিক দলগুলি। একটা সংখ্যা বলি, ভারতবর্ষে সংখ্যালঘুদের সংখ্যা 1947 এর পর বৃদ্ধি পেয়েছে না কমেছে? এক মিনিট, না আলোচনা, আপনি বলেন পৃথিবীর সব দেশে সংখ্যালঘুদের উপর অ্যাটাক হয়, আলোচনা অবশ্যই হয়। ভারতবর্ষের সংখ্যালঘুদের সংখ্যা বৃদ্ধি পায়, বাংলাদেশে কমে, এটা তফাৎ। না আমি স্বীকার করছি, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রান্ত হচ্ছে, আমি তো স্বীকার করছি। ভারতে হচ্ছে, আপনি স্বীকার করেন আপনি না, ভারতে হচ্ছে বিগত 2014 সালের পর থেকে, 2014 সালের পর থেকে আপনারা থেকে শুরু করে সাবির মল্লিক, আপনি মেলান না কেন তাদেরকে হত্যা করা হচ্ছে নৃশংসভাবে? পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের আচ্ছা বলুন। হ্যাঁ বলুন, করে যাচ্ছি আমরা। না উনি বলুন। হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, এই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2014 সালে রাজনৈতিক ক্ষমতা আসার পরে, সে কাশ্মীর থেকে শুরু করে ভারতবর্ষেও কিন্তু সংখ্যালঘুরা বিপন্নতায় মুসলমান দেখুন ট্রেন থেকে বাস থেকে পড়ে বাংলাদেশে 2 কোটি মেরে ফেলা হবে। আপনার লজিকটা কি? লজিক ভারতবর্ষে একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে একটি মন্তব্য করেছিলেন, তারপর আসি ভারতবর্ষের জনবিন্যাস পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বাইট শোনাবো।